আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং জ্ঞান অর্জনের জন্য বলেছেন। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা বই, খাতা এবং ক্যালকুলেটর নিয়ে বসবে। আজ আমি তোমাদের গণিত বই থেকে অধ্যায় 2 থেকে 2.2 অনুশীলন থেকে কয়েকটি প্রশ্ন সমাধান করব। গত ক্লাসে আমি বলেছিলাম যে বছর শেষে মুনাফা মূলধনের সাথে যুক্ত হয়ে মূলধন বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। তাহলে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। তাহলে আমার প্রশ্ন, এই যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন, এই মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। তাহলে চলো আজ আমরা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে আমাদের আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই বিষয়টা আমরা কেন পড়ব? আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, আবার আমাদের ইনকামের উদ্বৃত্ত অংশ আবার ব্যাংকে মুনাফার জন্য জমা রাখি। তাহলে ব্যাংক কিভাবে মুনাফা দেয় সেটা জানার উদ্দেশ্যেই আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফাটা করা। তাহলে চলো আজ কথা না বাড়িয়ে আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। তোমাদের পাশে বই অবশ্যই আছে, বইটা দেখো। 13 নম্বর প্রশ্নটা দেখো। আমি তোমাদের দেখাচ্ছি যে আমার হাতে একটি ঘড়ি রয়েছে। এই ঘড়ির মধ্যে 13 নম্বর সৃজনশীল প্রশ্নটা। তাহলে কি বলছে? একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলো। তাহলে কয় প্রশ্ন কি? মুনাফা নির্ণয় সূত্রটি লিখো। এটা তোমাদের 2.1 শেখা হয়ে গেছে, তারপরে এখানে লিখতে পারবে। মূলধন নির্ণয় করো। এই মূলধন নির্ণয় 8 নম্বর তোমাদের বইয়ের 8 নম্বর প্রশ্ন। একই হারে 9 নম্বর প্রশ্ন খুব সম্ভবত। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এই খ এবং গ এর নিয়মের প্রশ্ন তোমরা আগেই করে ফেলছো। সেটা হলো খয়ের যে প্রশ্নটা সেটা হলো 9 নম্বর, আর গয়ের যে প্রশ্নটা সেটা হলো 8 নম্বর প্রশ্ন। এটা তোমাদের আগেই করা আছে, তারপরেও আজকে করে দিব। তাহলে 13 কত ক? তাহলে আমরা জানি মুনাফা মানে সরল মুনাফা। তাহলে মুনাফা I সমান P/N। তাহলে এটাই উত্তর হয়ে গেছে। তারপরে যেহেতু কয়ের প্রশ্ন 2 নম্বর থাকে, এই প্রত্যেকগুলোর বিবরণ দিলে ভালো হয়। এখানে P হলো মূলধন বা আসল, তারপরে R হলো মুনাফার হার এবং তাহলে কি N হলো সময়। এটা তোমরা 2.1 শিখেছো। তাহলে সূত্র লিখলাম আর প্রত্যেকগুলোর বিবরণ দিয়ে দিলাম। তাহলে আমাদের কয়ের প্রশ্ন হয়ে গেল। এবার আমরা খ করব। দেখো ক্ষয় কি বলছে? ক্ষয়ে মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে যেখান থেকে প্রশ্ন সেখান থেকেই শুরু। তাহলে মূলধন আমরা ধরে নিব। মূলধন সমান কত? P টাকা। তাহলে যেখান থেকে প্রশ্ন সেখান থেকে শুরু। আমরা জানি n বছরান্তে, নিচ থেকে লিখি n বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায়
মুনাফায় সবৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল সি সমান কত, পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। তাহলে এটা আমাদের সূত্র। এবার তাহলে কি লিখলাম, এন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার। তাহলে যেহেতু এক বছরান্তে বলছে, তাহলে এনের পরিবর্তে এক লিখলাম, এক বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল, তাহলে কত হবে, এখানে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এক দিলেও যা, না দিলেও তা, 1 প্লাস আর টাকা। এবার 2 বছরান্তে বলার জন্য আমরা কি লিখবো, 2 বছরান্তে মূল কত হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2, তাহলে পাশে লিখে দিব n ইকুয়াল টু কত, এখানে n ইকুয়াল টু 2। তাহলে এখানে লিখে দিলে ভালো হয়, n ইকুয়াল টু 1। তাহলে আমাদের এক বছরান্তে হলো কত, পি ইন্টু 1 প্লাস আর, আর বইতে দেওয়া আছে কত, 19,500 টাকা। তাহলে প্রশ্ন মতে এই পি ইন্টু 1 প্লাস আর এটা হবে কত, 19,500 টাকা। এটাকে দিলাম সমীকরণ 1। আর 2 বছরান্তে কত, পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2, এটা হলো 20,280 টাকা। এটা হলো কত, সমীকরণ 2। তাহলে দেখো 2 নং সমীকরণটা বড়, তাহলে 2 নংকে আমরা 1 নং দিয়ে ভাগ করতে পারি। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে 2 নংকে আমি হোল পাওয়ার 2 আছে, আমরা জানি কোথাও যদি স্কয়ার থাকে তাহলে এটাকে গুণন a লেখা যায়। তাহলে আমরা এভাবে লিখব যে p ইনটু 1 প্লাস r ইনটু 1 প্লাস r ডিভাইডেড বাই p ইনটু 1 প্লাস r। তাহলে এখন উপরে কত হবে, উপরে হবে 20,280 আর ভাগ হবে কত, 19,500। তাহলে দেখো 1 প্লাস আর ভাগ হয়ে গেল, p আর p ভাগ হয়ে থাকলো কত, 1 প্লাস আর। এখন ক্যালকুলেটর হাতে নাও, 20,280 কে 19,500 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে, তাহলে এখানে 1.04। তাহলে আমরা 1 প্লাস আর এর মান পেয়ে গেলাম 1.04। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি বা 2 নং বসিয়ে দিতে পারি। 2 নং বসালে আর তাকে আবার স্কয়ার করতে হবে, 1 নং বসালে স্কয়ার করতে হবে না। তাহলে আমরা সুবিধার জন্য এটা 1 নং বসাবো। আমরা উপরের অংশটুকু মুছে দিলাম, এটুকু তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন 1 প্লাস আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে কি হবে, তাহলে এখানে আমরা কি বসাবো, p ইন্টু 1 কি 1.04 আর এখানে কত, 19,500। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে p এর মান বের করতে হবে। তাহলে p এর মান বের করলে 1.04 পাশে ভাগ হয়ে যাবে, 19,500 ভাগ 1.04 বা p সমান, তাহলে আবার ক্যালকুলেটর হাতে নাও, দেখো কত আসে ভাগটা, 19,500 ভাগ 1.04, তাহলে 18,750 টাকা। তাহলে এখানে 18,750 টাকা। তাহলে নিশ্চয়ই তোমাদের ক্যালকুলেশন আমার ক্যালকুলেশনের সাথে মিলেছে। যারা মিল করতে পেরেছে তাদেরকে ধন্যবাদ। সুতরাং নির্ণেয় মূলধন কত, 18,750 টাকা। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেছি, উত্তরটা পেয়ে গেছি।
তাহলে সমাধানের কৌশলটা আমি আবারও দেখে দিচ্ছি। কি প্রশ্ন ছিল? মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তাহলে মূলধন কত? যেখানে প্রশ্ন সেখান থেকেই ছিল। আমরা মূলধন পি ধরে নিয়েছি। ধরি মূলধন পি। আমরা জানি n বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তাহলে সেখান থেকে আমরা 1 বছরান্তের জন্য n এর পরিবর্তে 1 বসাইলাম। তাহলে 1 বছরান্তে হবে কত? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 1। 1 লেখা না লেখা একই কথা। আবার 2 বছরান্তের জন্য কি লিখলাম? n এর মান 2। তাহলে কত আসলো? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2। তাহলে আমাদের 1 বছরান্তে সবৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর, বইয়ের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল 19,500 এটার সমান। আর আমাদের হিসেবে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2, বইয়ের এটা 20,280 সমান। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখলাম? যে পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500 এবং পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2 হলো 20,280। এই দুইটা সমীকরণ পাওয়া গেল। তাহলে এখন দেখো দুইটা সমীকরণের মধ্যে দ্বিতীয় সমীকরণটা 1 নং সমীকরণের চেয়ে মানটা বেশি। তাহলে 2 নংকে আমরা 1 নং দিয়ে ভাগ করি। ভাগ করার সময় একটা জিনিস লক্ষ্য করো যে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার 2, এটাকে আমি ভেঙে লিখছি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, আর নিচে পি ইন্টু 1 প্লাস আর। তাহলে 1 প্লাস আর ভাগ হয়ে গেল। তাহলে এখানে পি আর পি ভাগ হয়ে গেল, থাকলো কি 1 প্লাস আর। তাহলে 1 প্লাস আর, আর এই পাশে ভাগ হলো কত? 1.04। তাহলে এটা আমাদের দুইটা সমীকরণের মধ্যে 1 নং বসানো সহজ, কারণ এটা এই সমীকরণটা একটু সিম্পল আছে, ছোট আছে। তাহলে 1 নং এর মান বসিয়ে পাই। তাহলে পি ইন্টু 1.04 সমান 19,500। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পি এর মান বের করতে হবে। 1.04 এর পাশে ভাগ করে দিলাম। তাহলে পি সমান কত? ভাগফল হলো 18,750 টাকা। তাহলে নিশ্চয়ই সমাধানটা কৌশল তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গতে চলে যাই। বই থেকে প্রশ্নটা দেখে নাও, আমিও প্রশ্নটা দেখাবো। 13 গ প্রশ্ন বলছে যে একই হার মুনাফায়। তাহলে দেখো প্রশ্নটা আবার দেখাচ্ছি। একই হার উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরমুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো, যেখানে সরমুনাফা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপরে পার্থক্যের জন্য বিয়োগ করতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, একই হারে হারটা দেয়া নেই। তাহলে প্রথমে আমাদের এখানে মুনাফার হারটা বের করতে হবে। তাহলে মুনাফার হার বের করার জন্য আমাদের দুইটা পদ্ধতি রয়েছে, আমি দেখাই। 13 গো। তাহলে আমরা লিখতে পারি খ থেকে প্রাপ্ত মূলধন পি সমান কত? 18,750 টাকা। এটা আমরা ক্ষতি পেয়েছি। এবং আরেকটা জিনিস পেয়েছি যে 1 প্লাস আর, এটা সমান কত? 1.04। তাহলে এখান থেকে 1টাকে এই পাশে বিয়োগ করে দিলেই হবে। তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা অবশ্যই 1 লিখবো। আর একটা হলো যে এই যে 19,500 টাকা, এটা হলো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল। এখন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল, সেটা মুনাফা আসলের মতোই। আর এখান থেকে যদি আমরা 18,750 বাদ দেই, তাহলে থাকবে কি? 750। তাহলে এটা হবে কত? আই। আমরা জানি আই সমান কত? পি আর এন। তাহলে এখান থেকে আমরা আর যদি বের করতে চাই, তাহলে এই পি এন দ্বারা আইকে ভাগ হবে, বা আই ভাগ কত? পি এন। তাহলে এখান থেকে আমরা আয়ের মান বের করতে পারবো, আবার এখান থেকেও বের করতে পারবো। আমার মনে হয় এই পদ্ধতিটার চেয়ে এই পদ্ধতিটা সহজ, কম লিখতে হবে। তাহলে এই পদ্ধতি করি। আর নইলে এটা 1 আর এটা হলো কত? 2। তাহলে 1 এবং 2 তোমরা কোনটা সহজ মনে করতেছ? হ্যাঁ, নিশ্চয়ই 1 সহজ হবে। তাহলে আমি এই 1 নম্বর পদ্ধতিতেই করি। তাহলে এখানে আমি 1 কে 1 লিখব, আর সমান কত? 1.04। এবার আমি আর এর মান বের করব। তাহলে অবশ্যই 1 কে পাশে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ 1। এখন দেখো এই বিয়োগটা একদম সহজ।
এই এক এক চলে যাবে, আর ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বিয়োগটা করো। আর এখানে আমি করে দেখাচ্ছি। তাহলে 4 0 0, তাহলে এটা থাকবে 0.04। তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি। এখন এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা এটাকেই সরাসরি ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন করতে পারো যে আমরা এখানে শতকরা কেন নিব না। এখন দেখো, এটাই শতকরা আমরা নিতে পারি। হ্যাঁ, কিভাবে আমি দেখাচ্ছি। আর সমান কত 0.04। এখন এই দশমিকের জন্য কত হবে? 1 হবে। দানের দুইঘরের জন্য 2টো শূন্য হবে কত? 4। তাহলে দেখো, এটাকে আমরা জানি পার্সেন্টের জন্য 1/100 লেখা যায়। তাহলে পার্সেন্টের জন্য যেমন 1/100 লেখা যায়, উল্টা 1/100 জন্য পার্সেন্ট লেখা যায়। তাহলে আমি পার্সেন্ট এটা লিখি 4%, কিন্তু আমাকে আবার কি লিখতে হবে? ওই উল্টা 4/100 এইটাই লিখতে হবে। তাহলে আমার কি লাভ এতটুকু কষ্ট করে, সময় নষ্ট করে? তাহলে এটাই তো লাস্টে চলে আসলো। এই জন্যই বাড়তি কাজটুকু আমি আর করতে চাচ্ছি না, সময় বাঁচানোর জন্য। তাহলে এখানে মূলধন পাওয়া গেছে, আর পাওয়া গেছে, এবং সময় দেওয়া আছে। দেখো 3 বছর সময়, n সমান 3 বছর। তাহলে 4টা প্রতীকের মধ্যে আমরা 3টা প্রতীক পেয়ে গেছি। তাহলে আমি সরবরাহটা এখন বের করতে পারবো। আমরা জানি সরল মুনাফা আই সমান কত? পি আর এন। তাহলে পি হলো 18,750 টাকা, আর হলো 0.04, এন হলো কত? 3। তাহলে একক আসবে টাকায়। এখন ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা আসবে 18,750 গুণন 0.04 গুণন 3, হ্যাঁ 2,250 টাকা। 2,250 টাকা। দেখো আমার ক্যালকুলেশনের সাথে তোমাদেরটা মিলে গেছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই মিলেছে। যারা মিল করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, যারা মিল করো নাই তারা চেষ্টা করবেন। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেছি। এবার চক্রবৃদ্ধি মুনাফা। এখন এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা দুইভাবে বের করা যায়। একটা হলো প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করি, তারপর সেই মূলধন থেকে আবার চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বিয়োগ করে। তাহলে দুই ধাপে দুইটা কাজ করা লাগে। আর এটা এক ধাপেও করা যায়। এক ধাপে চক্রবৃদ্ধি মুনাফা সমান কি? সি মাইনাস পি। তাহলে এই কাজটা একই কাজ, ওখানে জায়গা বেশি লাগবে, একটু সময় বেশি লাগবে, সেটা এখানে একসাথেই করা যাবে। তাহলে আমি একসাথেই করি। আবার চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? সি মাইনাস পি। তাহলে এখানে সি এর মান বসাই, পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। আর পি থাকলো, মানটা একবারে বসাতে চাচ্ছি। তাহলে এখন পি এর মান বসাবো কত? 18,750, আর 1 কে 1 লিখবো, আর এর মান 0.04, এন এর মান লিখবো 3। এবার মান বসাচ্ছি 18,750 টাকা। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এবং একক হবে কত? টাকা। তাহলে দেখো এই অংশটা আবার দেখাচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি এর মান হলো কত? পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি। আমি এখানে পি এর মান বসাইনি, একবারে বসাবো। তাহলে পি এর মান 18,750, 1 এর জন্য 1, আর এর জন্য 0.04, আর এন এর মান কত? 3, আর পি এর মান কত? 18,750 টাকা। সাইড নোটে লিখে দিব কি? মান বসিয়ে। তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি আগে করতে চাই। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কাজটা এখানে কি আছে? 1 আর 0.04। এই যুগের সময় এটা শূন্যের জায়গায় চলে আসবে। তাহলে কি হবে? তাহলে এখানে দেখো 18,700 কি 18,750 গুণন 1.04, তার পাওয়ার কত? 3 বিয়োগ 18,750 টাকা। তাহলে এখানে যেহেতু লাইনটা ভেঙে দিয়েছি, তাহলে এখানে টাকা আবার লিখে দিই।
তাহলে এখন ক্যালকুলেটর হাতে নাও, বা এই অংশটুকু তুমি আলাদা করতে পারো। তাহলে এই অংশটুকু আলাদা করলে হবে, দেখো, 18,750 গুণন ব্র্যাকেট 1.04 তারিখ পাওয়ার কত 3। হ্যাঁ, তাহলে এখানে 21,000 কত আসবে, এখানে আসবে 21,091 টাকা 20 পয়সা বিয়োগ 18,750। যেহেতু একাধিক ব্র্যাকেট নাই তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে। এবার বিয়োগ করো, আবার কত, বিয়োগ 18,750। তাহলে দেখো কত আসে, এখানে 2,341 টাকা 20 পয়সা আসে, 20 পয়সা আসে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা সরল মুনাফা থেকে বেশি। তাহলে সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য কি হবে, তাহলে 2,341 বিয়োগ কত, 2,250 টাকা। তাহলে দেখো, তাহলে এখানে বিয়োগ করো 2,250 টাকা। হ্যাঁ, তাহলে এখানে কত আসে, 91 টাকা 20 পয়সা টাকা। তাহলে আমরা পার্থক্যটা পেয়ে গেছি। তাহলে এটাই চাওয়া হয়েছিল। তাহলে কি, নির্ণেয় পার্থক্য কত, 91 টাকা 20 পয়সা। তাহলে এটাই আমাদের বের করতে বলা হয়েছিল, তা আমরা পেয়ে গেছি। তাহলে সমাধানটি কৌশল আরেকবার দেখে নাও। তাহলে কি বলা ছিল, যে একই হারে উক্ত মূলধনের 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। উক্ত মানে ক্ষয়প্রাপ্ত, ক্ষয় কত পেয়েছি, 18,750 টাকা। কিন্তু এখানে দেখো একটা কথা, যে মুনাফার হারটা দেওয়া ছিল না, তাহলে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। তাহলে মুনাফার হারটা দুইটা পদ্ধতি বের করা যায়, একটা হলো দীর্ঘ পদ্ধতি, একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি কি, আমরা ক্ষয়ে পেয়েছি 1 + r সমান কত, 1.04। তাহলে এখান থেকে আর এর মানটা সহজে বের করা যায়। আমরা সেই পথেই আর এর মান বের করেছি। আর এর মান কত, আর এর মান হলো 0.04। এটাই আমরা শর্ট করাই নিই, কারণ পুনরায় আবার দশমিকে নিতেই হবে। তাহলে মূলধন হলো, আমরা খ থেকে লিখেছি, খ থেকে প্রাপ্ত মূলধন 8,750 টাকা, এবং মুনাফার হার আর সমান কত, 0.04, এবং সময় দেওয়া আছে কত, 3। তাহলে আমরা জানি সরল মুনাফা সমান কত, PRN। তাহলে এখানে পি এবং আর এবং এন এই তিনটা প্রতীকের মান বসিয়ে মুনাফা কত পাওয়া গেল, 2,250 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা দুইটা পদ্ধতি বের করে, একটা দীর্ঘ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। আমি সেই সংক্ষিপ্ত পদ্ধতি বের করেছি, C - P। C এর মান কত, P × 1 + r হোল পাওয়ার n - P। তাহলে এখানে প্রয়োজনীয় মানগুলো বসিয়ে আমি কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 2,341 টাকা 20 পয়সা। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা সরল মুনাফা থেকে বেশি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা পার্থক্য বের করা যাবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে কত, দুইটার বিয়োগফল কত, 91 টাকা 20 পয়সা। আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দেই, সেটা হলো কি, একক কাজ কি, 10% হার মুনাফায় 500 টাকার 2 বছরের ধরো চক্রবৃদ্ধি মূলধন কত। হ্যাঁ, তাহলে তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা বের করে ফেলো।
হ্যাঁ নিশ্চয়ই তোমরা করতেছো। তাহলে এবার আমার সাথে মিলিয়ে নাও। তাহলে 500 সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। তাহলে 1 যোগ 0 1 হোল পাওয়ার 2। তাহলে 500 গুণন 1.12 টাকা। তাহলে দেখো কত আসে, 500 গুণন ব্র্যাকেটে 1.1 হোল পাওয়ার 2, হ্যাঁ 605 টাকা। তাহলে নিশ্চয়ই আমার ক্যালকুলেশনের সাথে তোমাদের রেজাল্টটা মিলে গিয়েছে। যারা মিল করতে পেরেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা মিল করতে পারে নাই তারা আবারও চেষ্টা করবে, না হলে আমারটার সাথে মিলিয়ে নেবে। এবার দেখো এবার একটু যাচাই করে দেখি আর একটু কি, যে আমরা লিখছিলাম সি মাইনাস পি। তাহলে এই সি মাইনাস পিটা কি? হ্যাঁ নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n মাইনাস পি। তাহলে এখানে পি আর এবং n এর মান বসে দিলে এটা পাওয়া যাবে। তাহলে তোমরা আশা করি সমাধানগুলো বুঝতে পেরেছো। এবার বাড়ির কাজটা একটু লিখে নাও। দেখো দেখতে পাচ্ছ কিনা আমার একটু বলো। বাড়ির কাজ লেখো, আস্তে আস্তে বলছি, শুনে শুনে লিখতে পারবে। x% হার মুনাফায় 5000 টাকার কোনো ব্যাংকে 3 বছরের জন্য বিনিয়োগ বা জমা রাখা হলো। x% হার মুনাফায় 5000 টাকা কোনো ব্যাংকে 3 বছরের জন্য বিনিয়োগ বা জমা রাখা হলো। তাহলে প্রশ্ন করা হয়েছে যে x সমান 5 হলে মুনাফা কত। তাহলে x এর জায়গায় 5 বসালে মুনাফা কত। আমরা জানি মুনাফা I সমান কত, PRN। তাহলে সূত্র ব্যবহার করে মুনাফা হয়ে যাবে। খ, উক্ত সময়ের মুনাফা আসল 5150 টাকা হলে x সমান কত। মানে এখানে তো একটা সংখ্যা দেওয়া থাকতো, ধরো এখানে 15% দেওয়া থাকতো, তাহলে 15% দিয়ে আমরা মুনাফা আসল বের করতে পারি। এ সমান কত, পি ইন্টু 1 প্লাস NR। তাহলে এখানে এটা দেয় নেই, কিন্তু এখানে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে তুমি কি করবে, প্রথমে মুনাফা আসল থেকে এই আসলটা বাদ দেবে, তাহলে কি থাকবে, মুনাফা। তাহলে দেখো কত হয়, 150 টাকা মুনাফা। তাহলে তুমি এটা দিয়ে মুনাফা বের করবে কিভাবে, I সমান PRN। তাহলে পি হলো 5000 টাকা, আর হলো x, n হলো কত, 3 বছর। তাহলে এখানে কত হবে, এখানে একটা গুণ করতে হবে। তাহলে x এর মান না বসে গুণ করবা, সেটাও মুনাফা বের হবে। সেই মুনাফাটা হবে 150-এর সমান। তাহলে এখানে সমীকরণ করলেই এটা x এর মানটা বেরিয়ে যাবে। আবার বলা হয়েছে কি, যে x সমান 8 হলে তাহলে ওই মূলধনের 5000 টাকার সবৃদ্ধি মূল্য ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। একদম সহজ প্রশ্ন। আশা করি তোমরা এটি সমাধান করতে পারবে এবং সমাধান করে কমেন্টসে উত্তরগুলো লিখে দিবে। এখন তাহলে পরবর্তী ভিডিওতে ক্লাসে আবার আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। তোমরা যদি সৃজনশীলটি সমাধান করতে না পারো, সেদিন আমি ওই প্রশ্নটা সমাধান করে এটা সমাধান করে দেব। তাহলে আজকে যে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, এটার সমাধানটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি বারবার দেখে বুঝে নিবে, বাসায় বারবার করবে, এবং এই এইচডব্লিউগুলো জমা রাখবে না, সাথে সাথেই করে ফেলবে। কারণ এইচডব্লিউগুলো জমা রাখলে পরে একসাথে এত বেশি এইচডব্লিউ করতে মন চাইবে না। আশা করি তোমরা ভালো থাকবে আর নিয়মিত এইচডব্লিউ করবে। আজ আর নয়, খোদা হাফেজ।